ভাই তুমি বিশ্বাস করো আমি একটা মেয়ের জন্য কান্না করেছি। আমার চোখ দিয়ে ঝড়ো ঝড়ো করে পানি পড়তে শুরু থেকে শুরু করি। আমার নাম অভি। আমার বয়স মাত্র ১৯ বছর। আমি সবে মাত্র এইচএসসি পাশ করে ঢাকায় আসলাম। আমি ছোট থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি। ছোটবেলায় মাকে হারিয়েছি, তারপর বাবা আবার বিয়ে করে। আমি ছোট থেকে বাইরে বেশি ঘোরাফেরা করতাম না। বাড়িতে কাজ করতাম আর সময় পেলে একটু ফোন নিয়ে ফেসবুক মেসেঞ্জার চালাইতাম। আমি এক মধ্যবিত্ত পরিবারের ছেলে। আমার পরিবারের অবস্থা খুব একটা ভালো না। তার জন্য ঢাকায় আসা ছোট একটা চাকরি নিলাম। বেতন খুব একটা বেশি না, কোন মতো চলে আর কি। বেশ কিছুদিন ভালোই চলল। হঠাৎ একদিন মেসেঞ্জার থেকে অচেনা আইডি থেকে একটা এসএমএস আসলো। বলছে, হাই, কেমন আছেন? আমি তো অবাক হয়ে গেলাম। কে হয় এটা আমারে এইভাবে এসএমএস দিল? আমারে কেউ ভুল করে এসএমএস দেয় না। আমি রিপ্লে দিলাম, জি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? সে রিপ্লে দিল, একটু কথা বললাম। নাম ঠিক না ঠিক মতো জানতে পারলাম না, কিন্তু অনেক সুন্দর করে কথা বলতো। তারপরের দিন ঠিক ওই সময়টা আবার ওই আইডি থেকে এসএমএস আসে। আবারও একটু কথা বললাম। নাম আর ঠিক না জানতে পারলাম, মেয়ে মানুষ, বাসা ছিল আমাদের এলাকার। তারপরের দিন আমি আগে তাকে এসএমএস দিলাম, কেমন আছেন? সে রিপ্লে দিল, কিছুক্ষণ কথা বললাম। এভাবে আমরা প্রায় কথা বলতাম। আপনি থেকে তুমি করে কথা বলতাম। এভাবে আমাদের মাঝে বন্ধুত্ব সৃষ্টি হলো। আমি একটা ছোট কোম্পানি চাকরি করতাম। সকাল ৮টায় যেতাম, রাত ৮টা-১০টায় বাসায় আসতাম। এসে তার সাথে একটু একটু করে কথা বলতাম। এভাবে আমরা শুধু বন্ধু থেকে বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। আমরা একজন আরেকজনের সাথে সবকিছু শেয়ার করতাম। এভাবে বেশ কিছু দিন চলে গেল। আমরা প্রতিদিন কথা বলতাম। তার সাথে আমার অনেক ভালো একটা সম্পর্ক হয়ে গেল। আমি তাকে সবকিছু শেয়ার করতাম। আমার যে কোন সমস্যা তার সাথে শেয়ার করতাম আর সমাধান খুঁজে নিতাম। সে আমাকে সবকিছু বলতো। হঠাৎ সে একদিন আমারে বলল, আমি একটা রিলেশনে ছিলাম, অনেক দিন আগে ব্রেকআপ হয়েছে। তার সবকিছু আমার সাথে শেয়ার করে আর বলে যে তুমি আমার সবচেয়ে কাছের আর ভালো বন্ধু। এভাবে ৮টি মাস কেটে গেল। সে আমার মনের ভিতর অনেক বড় জায়গা করে নিয়েছে। আমি তাকে ভালোবেসে ফেলেছি। আমি এর আগে কখনো কোন মেয়ের সাথে এত কথা বলিনি। তার সাথে কথা হলে মনের ভিতর অন্যরকম লাগত। শুধু তার সাথে কথা বলতে মন করত। আমরা প্রতিদিন অনেক কথা বলতাম। তার আমি মায়ে পড়ে গেছি। তার সাথে একদিন কথা না বললে আমার ভালো লাগে না। মাঝে মাঝে কথা বলার সময় মনে হয় তাকে বলি যে আমি তোমাকে অনেক ভালোবাসি। আরও ভাবে যদি সে মানা করে, আর যদি আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। আমি চাই না যে আমাদের ভিতর যে সম্পর্ক, বন্ধুত্বটা নষ্ট হয়ে যাক। তাই তাকে বলি না, কিন্তু আমি তাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করছি যে আমি তোমাকে অসম্ভব ভালোবাসি। হঠাৎ আমার ফোনটা হারিয়ে যায়। তার সাথে একদিন কথা না হলে আমি থাকতে পারতাম না। আমি শুধু তার সাথে কথা বলার জন্য ফোন হারানোর দুদিন পর ফোন কিনি। পারিবারিক সমস্যা কারণে আমি বাড়িতে আসি। বাড়িতে এসে তাকে বললাম চলো একদিন দেখা করি। সে বলে না, বাড়ি থেকে কোথায় যেতে দেই না। আমি ভাবলাম মেয়ে মানুষ, সমস্যা থাকতে পারে, তাই আর কিছু বলিনি। এখন আমাদের ভিতরে আরও অনেক বেশি কথা হয়। সকালে শুভ সকাল না বলে থাকতে পারি না। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কথা বলতাম। কোন কোন সারাদিন ধরে কথা বলতাম, আবার সারা রাত কথা বলতাম। তাও কথা বলা শেষ হয় না। শুধু তার সাথে কথা বলতে মন করে। আমি কখনো কোন মেয়ের প্রেমে পড়িনি, আর কোন মেয়ের সাথে এত কথা বলিনি। জীবনে প্রথমবারের মতো এমন কোন এক মেয়েকে এতটা ভালোবেসেছি। কোন কাজ, কোন কিছু ভালো লাগতো না। সারা দিন তার সাথে কথা বলতাম। কাজ করতাম না ঠিকমতো, খাওয়া দাওয়া করতাম না, গোসল দিতাম না ঠিক মতো। শুধু তার সাথে কথা বলে দিন পার করতাম। এভাবে ১ বছর কেটে গেল। আমি আবার ঢাকায় ফিরে গেলাম চাকরির জন্য, কিন্তু সেই সময়টা চাকরি পাওয়া কঠিন হয়ে গেল। তারপর আমি গার্মেন্টসে চাকরি নিলাম। বেতন বেশি না, ১৪ থেকে ১৫,০০০ স্যালারি পেতাম। এটা দিয়ে চলে না, কিন্তু চালাই নেওয়া লাগত। আর গার্মেন্টস কাজের চাপ অনেক বেশি, তাও কাজের ফাঁকে ফাঁকে তার সাথে কথা বলতাম।
তার সাথে কথা বলার জন্য কাজ বাদ দিয়ে বাথরুমে গিয়ে কথা বলতাম। আমার কাজ একদম ভালো লাগতো না, মনে হতো খালি ওর সাথে কথা বলি। আমি সকাল 8টায় যেতাম, রাত 10টায় বাসায় আসতাম, খালি অফিস থেকে বের হয়ে তার সাথে কথা বলা শুরু করে দিতাম। বাসায় এসে ফ্রেশ হয়ে না হয়ে তার সাথে কথা বলতাম। হঠাৎ আমি একদিন তাকে বললাম, তোমার সাথে কথা বলতে বলতে আমি তোমার মাই পড়ে গেছি। একদিন কথা না বললে ভালো লাগে না, তোমার সাথে কথা না হলে দম বন্ধ হয়ে আসে। আমি তোমাকে সত্যিই অনেক ভালোবেসে ফেলেছি, তুমি আমার মানসিক শান্তি, সত্যি আমি তোমাকে অসম্ভব ভালোবাসি। সে আমাকে বলল আমি তোমাকে ভালোবাসি। জীবনে প্রথমবারের মতো কোনো মেয়েকে আমি প্রপোজ করলাম, আর মেয়েটা রাজি হয়ে গেল। আমি তাকে বললাম দেখো আমি সিরিয়াস হয়ে বলতেছি, কিছু দিন আমার সাথে কথা বলবা, তারপর ছেড়ে গেলে আমি কিন্তু বাঁচব না। কারণ আমি এখন তোমার সাথে এক বেলা কথা না বলে থাকতে পারি না। আর যদি পরে তুমি ছেড়ে যাও তাহলে আমি কেমন করে বাঁচব। মেয়েটি জবাব দিল আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। তুমি যে আমাকে ভালোবাসো আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। মেয়েটা বলতেছে আমি শপথ করতেছি তোমাকে কখনো ছেড়ে যাব না। মেয়েটা বলে যে পুরা দুনিয়া উল্টে গেলেও আমি তোমার হয়ে থাকব। আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। আমার বুকের ভেতর কি যে আনন্দ লাগতেছিল সেটা বলার মতো নয়। আর আমি বলে বোঝাতে পারবো না আমার বুকের ভেতর কতটা আনন্দ লাগতেছিল। আসলে আমার জীবনে প্রথমবারের মতো একটা মেয়ের সাথে প্রেম করতেছি, তাও সেই মেয়েটা আমাকে অনেক বেশি ভালোবাসে, আর আমিও তাকে অনেক বেশি ভালোবাসি। এভাবে আমার রিলেশনটা শুরু হয়। আমি 6টায় ঘুম থেকে উঠে তার সাথে কথা বলতাম সকাল 8টা পর্যন্ত। ফ্রেশ হতাম, খাওয়া দাওয়া করতাম, অফিসাতাম, তাও কথা বলতাম। আমার অফিসে 1টা থেকে 2টা লাঞ্চ টাইম। দুপুরে আমার 10 মিনিটে খাওয়া হয়ে যেত আর তার সাথে কথা বলতাম। যদি অফিসের কাজ কম থাকতো তাহলে তাকে এসএমএসে করতাম, আবার কাজের ফাঁকে ফাঁকে তার সাথে এসএমএসেই কথা বলতাম। বলতে গেলে আমি যদি একটু ফ্রি থাকলে তার এসএমএস কথা বলতাম। সব সময় সারাক্ষণ তার সাথে কথা বলতাম। আমার আর কাজকাম করতে ভালো লাগতো না। ছুটির সময় ফোন হাতে নিয়ে এসএমএসে কথা বলতাম বাসা আসার পর্যন্ত। আমরা সব সময় এসএমএসে কথা বলতাম। তার সব সময় খোঁজ নিতাম, কি করছে, খেয়েছে কি না, তার শরীর ঠিক আছে কি না। তাকে এতটা ভালোবাসতাম যে তাকে ছাড়া মাথায় অন্য কিছু আসতো না। আমি আমার পরিবার, বন্ধু বান্ধবী তাদের ফোন কেটে তার সাথে কথা বলতাম। এভাবে আরও 1 বছর কেটে গেল। একটা বছর অনেক সুন্দর কাটল। আমার ফেসবুক আইডিটা সে ব্যবহার করে, আর আমি তার ফেসবুক আইডিটা ব্যবহার করি। একজন আরেকজনের আইডি ইউজ করি। সে যদি কোনো ছেলের সাথে কথা বলতো তাহলে আমি তাকে সহ্য করতে পারতাম না। অনেক রাগ হতো আমার, আর ভিতরে অনেক কষ্ট হতো। অনেক বকা দিতাম তার জন্য। যদি তাকে ফোন দিতাম আর যদি সে ফোন না ধরত, আমার এসএমএস রিপ্লাই যদি না দিত, আমার অনেক রাগ হতো, অনেক কষ্ট হতো আর তাকে অনেক বোকাগালি করতাম। একটু দেরিতে রিপ্লাই আসলে আর সহ্য হতো না। তাকে বকা দিতাম, তাকে একা একা কোথাও যেতে দিতাম না। যদি তার কোন কিছু হয়ে যায় তো, ওর গ্রামে আমার এক বড় আপুর বিয়ে হয়েছে। আমি আপুর সাথে তার কথা শেয়ার করলাম। আপুকে বললাম আমি ওর সাথে কথা বলি, ওকে আমার অনেক পছন্দ হয়েছে, আমি তাকে বিয়ে করব। তার কিছু দিন পর সে আমারে বলছে, আমার পরিবারের সবাই জেনে গেছে আমি তোমার সাথে কথা বলি, আমারে বোকা দিয়েছে, এসব তোমার জন্য হয়েছে। আমি আর তোমার সাথে রিলেশন রাখব না। আজ থেকে তুমি আর আমারে কোন ফোন আর এসএমএস করবে না। কথাটা শোনার পর আর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমার চোখ দিয়ে ঝড়ো ঝড়ো করে পানি পড়তে লাগল। বুকের ভিতর বাম পাশে যেন কি একটা হয়েছে। আমার অবস্থা সেই সময়টা অনেক খারাপ ছিল। আমি কথা বলতে পারছিলাম না। চোখ দিয়ে পানি পড়ছিল ঝড়ো ঝড়ো করে। আমি যেন শক খেয়েছি। আমার হাত কাঁপছিল, পুরা শরীর কাঁপছিল আর খালি চোখ দিয়ে পানি পড়ছিল। আমার সেই রাতটা একটুর জন্য বন্ধ হয়নি। সারা রাত আমার চোখ দিয়ে পানি পড়ছিল। আমি ভাত খেতে বসে কেঁদে ফেলেছি। একটা ছেলে কতটা কষ্ট পলে ভাত খাওয়ার সময় কাঁদে, আমার মতো ছেলে খেতে বসে কেঁদেছি। আমি বাথরুমে গিয়ে চিৎকার করে কেঁদেছি। সবাই আমারে বলছে তোমার কি হয়েছে, এমন অবস্থা কেন, বাড়িতে কোন সমস্যা নাকি। আমি কাউকে কিছু বলতে পারছিলাম না। আমি তাকে পায়ে ধরছি শুধু আমার সাথে কথা বলে তার জন্য, যেন কথা বলাটা বন্ধ না করে। বললাম কিছু দিন আমার সাথে অল্প অল্প করে কথা বলো যাতে করে আস্তে করে ভুলে যাই।
তাকে নানাভাবে নানা রকমভাবে বুঝাইলাম যে মানুষ জানলো পরিবার জানলো তো কি হয়েছে, আমি আর তুমি ঠিক তো পুরা দুনিয়া ঠিক। কিন্তু সে বুঝতে চাই না। পরের দিন সকালে অফিসে গেলাম। বস বলছে কি হইছে তোমার এমন অবস্থা কেন? বলছে বাড়িতে কি কোন সমস্যা? আমি বললাম তেমন কিছু না, 2 দিন গেলে ঠিক হয়ে যাবে। বলছে আমারে খুলে বলো কি সমস্যা? আমি কিভাবে বলবো যে এমন। বস আমার অবস্থা দেখে বলল তোমার কি ছুটি দরকার? আমি বললাম ছুটি লাগবে না। যদি ছুটি নেই তাহলে বাসায় আমি একা একা থাকবো, তখন তার স্মৃতিগুলো তার কথাগুলো আমার অনেক কাঁদাবে, তার চেয়ে আমি অফিসে থাকি, সকালের সাথে থাকবো, ভালো লাগবে। তার সাথে একটু করে কথা বলি, অনেক বুঝাই কিন্তু সে বোঝে না তার, আমি পা পর্যন্ত ধরি, বললাম যে আমার ছেড়ে যেও না। আমি বাঁচতে পারছি না, আর অনেক কষ্ট হচ্ছে। আমি অনুভব করলাম কাউকে অনেক বেশি ভালোবাসাটা অনেক বেশি কষ্টের, যাকে আমি কতটা ভালোবাসতাম আর শুধু পরিবার জন্য কথা বলতে মানা করে। প্রতিদিন একটু একটু কথা বলি, তাকে অনেক বুঝায় কিন্তু সে বুঝে না। আমার ভালো বন্ধু বলতে আর কেউ ছিল না। আমি আর আমার বাবাকে সব কিছু খুলে বললাম। বাবার সাথে কথা বলতে বলতে আমি কেঁদে ফেললাম। পরের দিন আমার বাবা ওদের বাড়ি যায় আর ওর বাবা মার সাথে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলে। ওর বাবা মা বলে ভেবে পড়ে জানাবে। তখন মেয়েটা আমারে এসএমএস দিয়ে বলে যে তোমার বাবা এসেছিল, বাবার সাথে কথা বলল আর আমারে দেখতে চাইল। তখন থেকে আবার আগের মতো হয়ে যায় আর আগের মতো করে কথা বলে। আমাদের রিলেশনটা আবার আগের মতো হয়ে গেল। বেশ কিছু দিন চলে গেল। আমার একটা সমস্যা কারণে বেশ কিছু টাকার দরকার ছিল, যেটা বেতন পাই ওটা দিয়ে হয়নি। আর সেই সময় শারদীয় দুর্গাপূজা। আমার কাছে টাকা ছিল না। আমি তাকে আমার সব কিছু খুলে বলতাম। আমার সমস্যা কথা জানতো। আমি তাকে বললাম, ওই তোমাকে অনেক দেখতে ইচ্ছে করছে রে, বাড়ি যেতে মন করছে। কিন্তু তুমি তো জানো আমার কাছে টাকা নাই। 1000 টাকা ধার দাও, সামনে মাসে বেতন পেলে দিয়ে দিব। তাও তোমার সাথে তো দেখা হবে। মেয়ে জবাব দেই কি বালের চাকরি করিস আর বাড়িতে আসার টাকা থাকে না? তুই ওখানে থাক, বাড়িতে আসার দরকার নাই। আমি সেদিন অনেক কষ্ট পেয়েছিলাম। যাকে আমি সবকিছু বলতাম এ টু জেড, সে আমারে এমন কথা বলল। মেয়েটা ফোনের টাকা তুলত না। অনেক দিন ধরে, প্রায় 8-9 মাস হয়ে গেছে। তার জন্য সে আগে কখনো ফোন এসএমএস করত না। সব সময় খালি আমার আগে ফোন এসএমএস করা লাগত। কিন্তু এটা আমার অভ্যাস হয়ে গিয়েছিল। মাঝে মাঝে খারাপ লাগতো, বলতাম আগে তো ফোন এসএমএস করতে পারিস। বলে টাকা নাই কেমন করে তুলব? আমি বলি ঠিক আছে, কোন ব্যাপার না। হঠাৎ আমার একটা রোড অ্যাক্সিডেন্ট হয়। আমি আমার ফোনটা বিক্রি করি। একটা বাটন ফোন ব্যবহার করতাম। বাটন ফোনে সারাক্ষণ এসএমএসকে কথা বলতাম। আমার আর চাকরি করতে ভালো লাগে না। এভাবে আরও 1 বছর 3 মাস চলে গেল। আমি চাকরি করতে পারছিলাম না। তার জন্য চাকরিটা ছেড়ে চলে আসলাম। যখন গার্মেন্টসে বেতন বেড়েছে ঠিক সেই সময়। কারণ আমি আর কাজ করতে পারছিলাম না। খালি মেয়েটা সারাক্ষণ মাথা ঘোরাঘুরি করত। আর মন করত তার সাথে কথা বলি। বাড়িতে আসি, তার সাথে আরও আগের মতো করে কথা বলি। আমি তাকে ফোন এসএমএস দিলে না পেলে আমার মাথা গরম হয়ে যেত। আর রাগ হলে যা তা বলে বকা দিতাম। মানুষ বলে না, রিলেশন বেশি দিন হলে গুরুত্ব কমে যায়। ঝগড়া বেশি হয় ঠিক। আমাদের সেরকম ঝগড়া বেশি হয়। আমাদের মাঝে ছোট বিষয় নিয়ে অনেক বড় ঝগড়া হয়। প্রায়ই ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া করতাম। তাকে যদি ফোন দিলে না ফোন না ধরে, এসএমএস দিলে দেরিতে রিপ্লাই দেয়। অন্য কোন ছেলের সাথে কথা বললে সহ্য হতো না। এসব ছোট বিষয় নিয়ে ঝগড়া বেশি হতো। তাকে অনেক বকা দিতাম, অনেক বেশি শাসন করতাম। আমি অনেক বেশি অধিকার দেখাতাম। তাকে যখন চাই তখন না পেলেই মাথা গরম হয়ে যেত। অনেক রাগ হতো। তখন বোকা দিতাম। আর সে আমার অনুমতিগুলো বুঝতে পারত না। যেমন তাকে ফোন দিলে না পাওয়া, অন্য কোন ছেলের সাথে কথা বলা, দেরিতে রিপ্লাই দেওয়া, এসব নিয়ে ঝগড়া বেশি করতাম। তাই সে গোপনে অন্য একটা ফেসবুক আইডি খুলে আমার অজান্তে নতুন একটা আইডি দিয়ে ছেলেদের সাথে কথা বলে। আমি বেশ কিছুদিন পর জানতে পারলাম। এটা নিয়ে আমাদের ভিতরে অনেক বড় ঝগড়া হলো। তারপর সে বলল আমার অনেক বড় ভুল হয়েছে, এমন আর কখনো হবে না। আমি তাকে অনেক বেশি ভালোবাসি, তাই আর কিছু বললাম না। সে আবার আমারে নতুন আইডির পাসওয়ার্ড দিল। বলছে দেখো কার সাথে কথা বলি না, এমনি খুলে রেখেছি। মেয়েটা বড় হয়েছে, মাঝে মাঝে আসে, ভালো ভালো পরিবার থেকে তার বিয়ের প্রস্তাব। এসব কথা শুনে আমার অনেক কষ্ট হয়। তার বাবা আমারে হাতে তাকে দেবে না। কারণ আমি মধ্যবিত্ত গরিব ছিলাম। আমার পকেটের টাকা ছিল না। এইগুলা ভেবে তার পরিবার আমার হাতে তাকে দিতে চাই নাই। আমি জানতাম যে কখনো তাকে আমার করে পাবো না। তারপরও আমি তাকে অনেক বেশি ভালোবাসতাম।
কাউকে পাবো জেনে ভালোবাসাটা কতটা কষ্টের সে ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। রিলেশন পুরাতন হলে আসলে গুরুত্ব কমে যায়। সে আমারে খুব কম ফোন দিত। সে আমারে আগে ফোন দিয়ে খোঁজ নিত না। যদি বলতাম ভিডিও কলে আসো খুব দেখতে মন করছে তাও আসে না। ফেসবুকে ছেলেদের সাথে কথা বলতো এইগুলা আমার সহ্য হতো না, বোকা দিতাম। এর মাঝে একদিন ওর কলেজে বান্ধবী বলে একটা ছেলে আছে তোমাকে পছন্দ করে। সে রিলেশন করার জন্য রাজি হয়ে যায়। তার সাথে দেখা করতে যায়। পরে আমি জানতে পারি অনেক রাগ হয়, বোকা দেই। বললাম যদি আমার সাথে থাকতে চাও তাহলে ভালো করে থাকো। বলে থাকবে আমার, কিন্তু যে সব কাজ করে আমারে অনেক কষ্ট হয়। বেশ কিছু দিন পর মেয়েটা আবার একটা ফেসবুক আইডি খুলে আমারে না জানাই। আমি জানতে পেরে অনেক ঝগড়া করি। আর খালি ছেলেদের সাথে কথা বলতো, এটা আমার সহ্য হতো না। আমি আমার বান্ধবীদের সাথে কথা বলতাম, কিন্তু তাকে জানাই দিতাম বন্ধু বান্ধব থাকতে পারে, তার জন্য এত বেশি আর আমারে লুকাই কেন কথা বলতে হবে। অনেক মিথ্যা কথা বলতো। এইগুলা আমারে অনেক কষ্ট দিত। আমি তাকে ছাড়তে চাই, ভুলতে চাই, কিন্তু পারি না, অনেক বেশি ভালোবাসি তো তাই। ফেসবুক একটা ছেলের সাথে কথা বলে কদিন ধরে। তাকে ফোন নাম্বার দেই। আরও অনেক পিক দেই তাকে এমবি তুলতে বলে। এটা দেখার পর আবার অনেক বোকা দেই। সে জানতে আমি তার জন্য পাগল ছিলাম। তাই সব বেশি কষ্ট দিত। এখন যদি বলি এমন করিস কেন, আমার অনেক কষ্ট হয়। বলে তোর যদি কষ্ট হয় তাহলে ছেড়ে দে। কথায় কথায় বলে আমারে ছেড়ে দে। এটা শোনার পর ভিতরে কেমন যে লাগে, চোখে দিয়ে পানি পড়ে। এমন কথা শোনার পরে না পারি তাকে ছাড়তে, পাগলের মতো ভালবাসতাম তাকে। সে আমারে ভালোবাসে না, আবার ছেড়ে দেই না। এমনভাবে আমারে তার সাথে রেখেছে যে তার প্রয়োজন আমি। যদি তার ভালো লাগে তখন ভালো করে কথা বলে। সে আমার সাথে থাকতে চাই না। কিন্তু সে বলে না। আমার সাথে এমন এমন ব্যবহার করে যাতে আমি তাকে ছেড়ে দেই। আমি নিরুপায় তাকে ছাড়তে পারতাম না। তার মাটা এমনভাবে জারাই গেছি যে সে আমারে যতই কষ্ট দেখ না কেন, যদিও তার সাথে একটু কথা বলতাম তাও অনেক ভালো লাগতো। মায় পড়ে গেছি, আমি চাইলেও তাকে ছাড়তে পারি না। তাকে ভুলতে পারি না। তার সাথে একটু কথা না হলে পাগল হয়ে যেতাম। নিঃশ্বাস নিতে কষ্ট হয়। হঠাৎ তার ফোন চুরি হয়ে যায়। তার সাথে দুদিন কথা হয়নি। আমি পাগলের মতো হয়ে গেছি। যার সাথে সারাক্ষণ কথা আর ঝগড়া হতো তার সাথে কথা হয়নি। অনেক কষ্ট হচ্ছিল। কিন্তু আমার সাথে তার কথা হয়নি, তার কোন মাথা ব্যথা নাই। হয়তো সে আমারে ছাড়া ভালো থাকতে পারত। পরে তার এক বান্ধবীকে বললাম কাল আমি তার কলেজে যাব, যেন আমার সাথে একটু কথা আর দেখা করে। তার বান্ধবী তাকে বলে সে কলেজে আসবে। আমি পরের দিন সকালে তার কলেজে গেলাম। আমার বাড়ি থেকে তার কলেজ তো অনেক দূর হয়। তার 8টার দিকে প্রাইভেট ছিল। আমি তার কলেজের 7টার দিকে যাই। তার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করে। কিন্তু তার কোন খোঁজ খবর নাই। তার ফোন নাই, যোগাযোগ বন্ধ। কারো নাম্বার নাই কথা বলার মতো। তার বান্ধবীকে ফোন দিলাম। সে ক্লাসে ব্যস্ত, ফোন ধরে না। দুপুর 2টো থেকে জানতে পারলাম সে আজ কলেজে আসেনি। সকালে না খেয়ে বাসা থেকে বের হয়েছে, এখন বাজে 2টা আর জানতে পারলাম যে সে কলেজে আসে নাই। ভিতরে ভিতরে অনেক কষ্ট আর খারাপ লাগতেছিল। বাসায় গেলাম, আবার তার বান্ধবীকে বললাম যে আমি আবার কাল কলেজ যাব, সেজন্য আমার সাথে দেখা করে। ঠিক পরদিন আমি সকাল 6টায় বাসা থেকে বের হলাম, আবার সেই টাইমে চলে গেলাম তার কলেজে। 7টার দিকে তার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করলাম, কিন্তু সে আসলো না। আবার ঠিক দুপুরে জানতে পারলাম সে আজকে কলেজে আসেনি। এদিকে তার সাথে কথা না বলা, আসলে দেখা না হওয়া, আমি পুরাই পাগল হয়ে গিয়েছিলাম। আমি কাজ করতে পারতেছিলাম না, কোন কিছু ভালো লাগতেছে না। অনেক কষ্ট হচ্ছিল। কাউকে কিছু বলতে পারলাম না। পরদিন আবার সকালে তারপর থেকে তার কলেজে গেলাম, শুধু একটা বার মতো তার সাথে কথা বলবো আর দেখা করব। কিন্তু তার সাথে দেখা হলো না, কথা হলো না। আমি হতাশ হয়ে বাসায় ফিরে আসলাম। বুকের ভেতর হাজার কষ্ট নিয়ে বাসায় আসলাম। মনে হচ্ছে পুরো পৃথিবী একদিকে আর আমি একাই একদিকে। এতটা কষ্ট হচ্ছিল যে আমি সহ্য করতে পারছিলাম না। পরের দিন হঠাৎ মেয়েটার একটা এসএমএস আসে। বলছে আমার ফোনটা হারিয়ে গেছে। আমি কলেজে যেতে পারিনি, তুমি বলেছিলে কলেজে যেতে, কিন্তু সমস্যা ছিল তাই যায়নি। তখন আমার অনেক শান্তি লাগছিল। তখন মাঝে মাঝে একটু কথা বলতাম। তার বাবার ফোন দিয়ে, আবার তার ভাইয়ের ফোন দিয়ে একটু কথা বলতাম। বেশি কথা হতো না একটু। আমি ভাবলাম বাড়িতে আসো, অনেকদিন হয়ে গেছে। আবার ঢাকায় ফিরে যায়। যদি ভালো একটা চাকরি করি তাহলে তার বাবা মা মেয়েটাকে আমার হাতে দিবে। তার পরিবার মেনে নিবে, তাই আবার ঢাকায় আসলাম।
মেয়েটাকে বিয়ে করার জন্য আবার ঢাকায় ফিরে গেলাম। খুব একটা ভালো চাকরি পায় নাই, কিন্তু বেতন মোটামুটি ভালো ছিল। 20 থেকে 22 হাজার বেতন পাইতাম। এই বেতন দিয়ে তাকে নিয়ে মোটামুটি ভালো থাকতাম। কিছু দিন ভালোই গেল। যদি কখনো মেয়েটা অসুস্থ হয়ে পড়ে তার চিন্তায় আমার মাথায় ঘুম আসতো না। মনে হতো যে আমার বাবা অসুস্থ। টেনশনে থাকতাম তার জন্য। একটু পর পর ফোন এসএমএস দিয়ে খোঁজ নিতাম, এখন কেমন শরীর, তুমি কি ঠিক আছো। সত্যি বলতে মেয়েটাকে আমি অনেক বেশি ভালোবাসতাম। আমি ছোটবেলা মাকে হারিয়েছি। জ্ঞান হওয়ার পর থেকে আমার জীবনে নারী সেই মেয়েটা ছিল, যাকে আমি অসম্ভব ভালোবাসতাম। আমার জীবনে প্রথম এবং শেষ নারী ছিল মায়াবতী। আমাদের মাঝে অনেক বেশি ঝগড়া হতো। আর ঝগড়া হলে মেয়েটা কথা বলা বন্ধ করে দিত। আর কথা বলা বন্ধ করে দিলে বুকের বাম পাশে ব্যথা করত। অনেক কষ্ট হতো। ঝগড়া পর সব সময় আমি আগে ফোন এসএমএস দিয়ে রাগ অভিমান ভাঙাতাম। কারণ আমার কাছে সম্পর্কটা অনেক বেশি দামি ছিল। রিলেশন রাগ অভিমান ঝগড়া থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু ঝগড়ার পর আমার অনেক কষ্ট হতো। আবার ঠিক হয়ে যেত। আমি আর সহ্য করতে পারতাম না। একদিকে সে, একদিকে চাকরি আর পরিবারের বড় ছেলে, পরিবার সামলাতে হয়। আবার নিজের ক্যারিয়ার। আমি আর পারছিলাম না। একদিন রাতে ফোন দিলাম, দেখি ফোন বিজি। বললাম কখন থেকে ফোন দিতেছি, খালি বিজি পাইতেছি, কার সাথে কথা বলিস। বলে যে আমার এক ভাই। কোন ভাই, কোথায়, কার ভাই, কেমন ভাই। তারপর বলে যে তুমি খালি সন্দেহ করো। পরে বলে যে আমার এক বন্ধু সাথে কথা বলতেছিলাম। পরে রাগ করে ফোন কেটে দিলাম। বললাম তুমি আমারে আর ফোন এসএমএস দিবা না। আমিও তোমারে ফোন আর এসএমএস দিব না। আজ থেকে আমাদের সম্পর্ক শেষ। তার অনেকগুলো ফোন এসএমএস আসছিল। অনেক বেশি ভালোবাসি তো। তারপর আবার ঠিক করে নিলাম। এখন সব কিছু ঠিক। হঠাৎ একদিন সে আমার বলছে যে আজ আমারে ছেলের পরিবার দেখতে এসেছিল যে, আর বিয়ের দিন তারিখ ঠিক করে গেছে। এই কথা শুনে তো আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমি বললাম তাহলে তুমি তোমার বাবা মাকে বলো। সে আমাকে বলছে আমি বাবারে অনেক ভয় পাই আর আমার বাবা অনেক রাগী। কিভাবে বলবো আমি। বললাম মাকে বলো। শুনেছিলাম তার মাকে বলছিল তার মা তাকে বলে তোমার বাবাকে বলো। ওর বাবা মা সবাই জানে যে সে আমার সাথে কথা বলে। কিন্তু তার বিয়ে ঠিক হয়ে গেছে। এখন সে তার বাবা মাকে আমার কথা বলতে পারে না। সে আমারে পছন্দ করে, আমারে ভালোবাসে। আমি তারে বলেছিলাম আয় আমার বাড়িতে নিয়ে আসব। আসবি তুই। আমি খারাপ স্যালারি পাই না, 20,000 পাই, তোমারে নিয়ে চলতে পারবো। বলে বাবা মা ছেড়ে কিভাবে যাব। আমি একটা মেয়ের সাথে 3.5 বছর ধরে কথা বলতেছি। নিজের চেয়ে বেশি ভালোবাসি। 3টা বছর যার সাথে আমি একদিন কথা না বলে থাকতে পারি না। পাগলের মতো ভালবাসতাম। মেয়েটা যদি একদিন না ঘুমায়, আমি সেই রাতে ঘুমাইনি। সে কখনো বলতে পারবে না যে সে আমারে ছাড়া 3 বছরে একদিন ঘুমাই গেছে আমারে রেখে। সে ঘুমানোর পর আমি ঘুমাইছি। 3টা বছর দিন রাত এক করে তার সাথে কথা বলেছি। আমি তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছি। ভাই তুমি বিশ্বাস করো, আমার কোন খারাপ চাহিদা ছিল না। তার সাথে 3 বছরের মধ্যে 5 মিনিটের বেশি একসাথে সময় কাটাইনি। আজ সেই মেয়েটা আমারে ভালোবাসে, সেটা বাড়িতে বলতে পারে না। তাহলে আমি এতদিন কার সাথে কথা বলতাম, কারে পাগলের মতো ভালোবাসতাম। আফসোস যে একটা যাকে আমি তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতাম। আর সে আমার সাথে টাইম পাস করত। আমার ভালোবাসার মাঝে কি কোন কম ছিল নাকি যে আমার সাথে এমন করলো, এটাই তো বুঝি না। সে আমারে ভালোবাসে, বাড়িতে বলতে পারে না। বিয়ের কিছু দিন আগে আমার সাথে কথা বলা বন্ধ করে দেই। ভাই বিশ্বাস করো, মেয়েটা কোন ছেলের সাথে কথা বলে সহ্য করতে পারি না। সেই মেয়েটা অন্য কোনো ছেলে স্পর্শ করব এটা ভেবে চোখ দিয়ে পানি পড়ছে। 13ই ফেব্রুয়ারি তার বিয়ে হয়ে যায়। এইগুলা কথা বলা হয় না। আমি একটা মেয়ের জন্য চিৎকার করে কান্না করেছি। 3টা মাস আমি ডিপ্রেশন কাটাইছি। পাগল হয়ে গিয়েছিলাম। আমি কি করতাম, মানুষ কি বলছে কিছু বুঝতাম না। কেউ ডাকলেই সাড়া দিতাম না, বুঝতে পারতাম না। কিন্তু মাথায় একটা কথা চিন্তা করতাম যে আমারে ঠিক থাকতে হবে। কারণ আমার কিছু হয়ে গেলে আমার পরিবারের কি হবে। আমি ছাড়া টাকা ইনকাম করার মানুষ নাই, আমার পরিবারের কি হবে। 3টা মাস পর নিজেকে ঠিক করেছি একটু একটু করে। আজ 2 বছর হয়ে গেছে। আমি এখনও তাকে ভালোবাসি। আমি যদি হঠাৎ কোন মেয়ের সাথে কথা বলি তাও তার কথা মনে পড়ে। 2 বছর হয়ে গেছে, আজও আমি তার মায়া কাটাতে পারিনি। এখন ভয় লাগে কোন মেয়েরে ভালোবাসতে। আর কখনো পারবো না অন্য কোন মেয়েকে তার জায়গা দিতে। কখনো পারবে না তাকে ভুলতে। কিন্তু মন থেকে দোয়া করি সে যেন সব সময় ভালো থাকে। গল্পটা শেষ করলাম বন্ধুরা। গল্প আমার এক কাছের বন্ধুর। তার বাস্তব জীবনে সত্যিকারের ভালোবাসার গল্প।
তোমাদের বাস্তব জীবনে ভালোবাসার গল্প থাকলে আমারে কমেন্টে বলো। তোমাদের আবেগ প্রকাশ করব। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুরা।